ঢাকা শহর, এক শহর দুই রূপ, দিনে যানজট আর মানুষের ভিড়, আর রাতে রাতে এই শহরের বুকে চলে অন্য এক খেলা, অন্ধকার গলি, উঁচু দালানের ছায়া আর ক্ষমতার লড়াই। আর এই লড়াইয়ে এক সাহসী বাদশা আরমান খান, লোকে তাকে সাইলেন্ট টাইগার বলে ডাকে। তার ইশারায় ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপে। তার এক চাহনিতে বড় বড় ডিল ফাইনাল হয়, আবার বাতিলও হয়ে যায়। আরমানের জীবন মানেই ছিল বুলেট, রক্ত আর ব্ল্যাক কফি। প্রেম ভালোবাসা, ধুর, এসব তো সিনেমার গল্প। কিন্তু আরমান জানতো না, তার সিনেমার গল্পটা কেবল শুরু হতে চলছিল। আর সেই গল্পের নায়িকা রিয়া কোনো সাধারণ মেয়ে ছিল না। রিয়া ছিল ইউনিভার্সিটির ছাত্রী, তবে তার আসল জগৎ ছিল বইয়ের পাতায়। বিশেষ করে ডার্ক রোম্যান্স, মাফিয়ার প্রেম, জোর করে বিয়ে, নায়কের ভয়ঙ্কর চাহনি, নায়িকার মিষ্টি প্রতিরোধ, এগুলো ছিল রিয়ার দুনিয়া। সে নিকোলাই দ্য ডেভিল আর আলেকজান্ডার দ্য বিস্টের মতো চরিত্রদের জন্য রাতের ঘুম হারাম করত। বাস্তব জীবনের ছেলেরা তার কাছে ছিল ঠিকই ডালের মতো, কোনো স্বাদ নেই, কোনো উত্তেজনা নেই। আরমানের সাথে রিয়ার প্রথম দেখা হলো একটা কফি শপে। আরমান এসেছিল এক ক্লায়েন্টের সাথে দেখা করতে। তার পরনে ছিল ধবধবে সাদা ইতালিয়ান স্যুট, চোখে কালো সানগ্লাস, পুরো গডফাদার লুক। অন্যদিকে রিয়া বই পড়তে পড়তে এতই মগ্ন ছিল যে তার কোনো দিকেই খেয়াল ছিল না। হাতের কফির মগ নিয়ে ওঠার সময় ঘটল সেই ঐতিহাসিক দুর্ঘটনা। রিয়া নিজে নিজে হাঁটছে এবং কথা বলছে, না, নিকোলাই এমনটা করতেই পারে না। ও কিভাবে অ্যানাস্থেসিয়াকে সন্দেহ করলো? এই বলতে বলতেই রিয়ার ধাক্কা লাগলো আরমানের সাথে। গরম কফিটা সোজা গিয়ে পড়লো আরমানের এক্সপেন্সিভ শ্যুটটার উপর। আরমানের বডিগার্ড বাবুল তো প্রায় হার্ট অ্যাটাক করেই ফেলেছিল। তার বসের স্যুটের দিকে যে আঙুল তোলে তার আঙুল থাকে না, আর এই মেয়ে তো সরাসরি কফি ঢেলে দিল। বাবুল মনে মনে দোয়া ইউনুস পড়া শুরু করে দিল। আরমান সানগ্লাসটা নামালো, তার সেই বিখ্যাত শীতল চাহনি যা দেখে বড় বড় ব্যবসায়ীরাও ভয়ে ঘেমে যায়। সে রেয়ার দিকে তাকালো। রেয়া প্রথমে একটু ঘাবড়ে গেল, তারপর লোকটার আপাদমস্তক দেখলো। লম্বা চওড়া, কালো চোখ, যেন আগুন জ্বলছে, চোয়াল শক্ত, ঠিক যেন তার পড়া ভিক্টর দ্য অ্যানফোর্সার বইয়ের নায়কের মতো। রিয়ার ভয়টা নিমেষেই প্রশংসায় পরিণত হলো। রিয়া উত্তেজনা সহকারে বলে উঠল, ও মাই গড, আপনি কি বাস্তব জীবনের মাফিয়া বস? আপনার হাঁটার স্টাইল, আপনার তাকানো একদম বইয়ের মতো। শুধু আপনার গালে একটা কাটা দাগ থাকলে ব্যাপারটা জমে যেত। আরমান হতবাক, বাবুলও। পুরো কফি শপ নীরব। এই মেয়ে বলছেটা কি? আরমান জীবনে প্রথমবার জ্ঞান হারাতে বসেছিল। সে ভেবেছিল মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে মাপ চাইবে, কিন্তু এ তো উল্টো, তার মাফিয়া অ্যাথেস্টিসিটি নিয়ে প্রশ্ন তুলেছে। আরমান কিছু বলার আগেই রিয়া তার ব্যাগ থেকে একটা টিস্যু বের করে আরমানের শুটে ঘষতে লাগলো। সরি, আসলে আমি ক্যাপটিভ হার্ট বইটার ক্লাইম্যাক্স পড়ছিলাম তো একদম খেয়াল করিনি। আপনার স্যুটটা নষ্ট হয়ে গেল, কিন্তু সত্যি বলছি এই রাগী লোকে আপনাকে দারুণ লাগে, জোস। আরমান মেয়েটার চোখের দিকে তাকালো। সেখানে ভয় ছিল না, ছিল অদ্ভুত এক মুগ্ধতা। আরমানের 30 বছরের জীবনে কোনো মেয়ে তার দিকে এইভাবে তাকায়নি। তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। রাগ, বিরক্তি সব উধাও হয়ে গেল। তার মনে হলো এই মেয়েটা অন্যরকম। সেদিন আরমান কোনো সিন ক্রিয়েট করলো না, শুধু গভীর গলায় বলল, ঠিক আছে। তারপর নিজের ভিজিটিং কার্ডটা বের করে রিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, স্যুটের ড্রাই ক্লিনের বিলটা পাঠিয়ে দিও। পরের কয়েকদিন আরমানের মাথায় শুধু ওই অদ্ভুত মেয়ের কথাই ঘুরতে লাগলো, যে মেয়ে তার ভয়ঙ্কর রূপে মুগ্ধ হয়, তার ভয়ে কাঁপে না। আরমান সিদ্ধান্ত নিল এই মেয়েকে তার চাই, কিন্তু কিভাবে? সে তো আর সাধারণ ছেলেদের মতো ডেটে ডাকতে পারে না। সে আরমান খান, সে যা চায় তুলে নেয়। সে বাবুলকে ডাকলো। বাবুল আসার পর আরমান বাবুলকে বলল, বাবুল, ওই মেয়েটাকে আমার চাই। বাবুল একটু কনফিউজ লুক দিয়েই বলল, কোন মেয়েটা বস? আরমান বলে উঠল, ওই যে আমার স্যুটে কফি ফেলেছিল।
বাবুল বলল, বস ও তো একটা সাধারণ ছাত্রী, ওকে দিয়ে কি করবেন? আরমান বলল, যা বলছি তাই কর, ওকে তুলে আন। এমনভাবে আনবি যেন সিনেমার মতো লাগে, একটু ভয় একটু থ্রিল, বুঝলি? বাবুল বসের হুকুম মতো লেগে গেল কাজে, কিন্তু সিনেমার মতো অপহরণ করতে গিয়ে যা হলো তা কমেডি সিনেমাকেও হার মানায়। রিয়ার ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর একটা কালো গাড়ি তার সামনে এসে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু সেদিন শহরে এত জ্যাম ছিল যে গাড়িটা আসতেই পারলো না। তার বদলে বাবুল তার এক মামাতো ভাইয়ের সিএনজি নিয়ে হাজির হলো। দুজন মাস্ক পরা লোক সিএনজি থেকে নেমে রিয়ার দিকে এগিয়ে এলো। রিয়া তাদের দেখে একটুও ভয় পেল না, উল্টে বিরক্ত হলো। ভাই, আপনারা কারা? আপনারা অপহরণ করার জন্য সিএনজি আনছেন? সিরিয়াসলি, বই তো পড়ছিলাম মার্সিডিজ বা রেঞ্জ রোভার ব্যবহার করা হয়। আপনাদের বসের কি বাজেট কম? বাবুলের লোকরা হতভম্ব। তারা কিছু বলার আগেই রিয়া নিজেই সিএনজিতে উঠে বসলো আর বলল, চলুন চলুন, দেরি করছেন কেন? আমার আবার রাত 8টার আগে স্যাভেজ লাভ বইটা শেষ করতে হবে। রিয়াকে নিয়ে আসা হলো আরমানের পেন্ট হাউসে। বিশাল আধুনিক, কিন্তু রিয়ার চোখে বোরিং। সে পুরো ঘরটা ঘুরে দেখতে লাগলো। আরমান রিয়াকে ভয় পাওয়ানোর জন্য বলে উঠল, আমার ডেরায় তোমাকে স্বাগতম। রিয়া বলল, এটা আপনার ডেরা? মনে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের মাথা। একটাও বন্দুক, তলোয়ার বা মানুষের মাথার খুলি সাজানো নেই কেন? মাফিয়াদের ডেরা তো এমন হয় না। আর ওই দেওয়ালে বেগুনি রং, খুবই হতাশাজনক। আরমান এবার দ্বিতীয়বারের মতো জ্ঞান হারাতে বসলো। সে কি বলবে ভেবে পেল না। সে ভেবেছিল মেয়েটা তার কথাবার্তা শুনে ভয় পাবে, কিন্তু এ তো তার ইন্টেরিয়াল ডিজাইন নিয়ে ক্লাস নিচ্ছে। আরমান বলল, তুমি ভয় পাচ্ছ না? রিয়া বলল, ভয় কেন পাবো? আমি তো জীবনে প্রথমবার কোনো বাস্তব মাফিয়া বসের সাথে দেখা করছি। এটা তো আমার জন্য ফ্যানগার্ল মোমেন্ট, তাই না? আচ্ছা, আপনার কি কোনো গোপন টর্চার চেম্বার আছে, মানে বইয়ে যেমন থাকে আর কি? আরমানের মাথা ঘুরতে লাগলো। এই মেয়ে কোনোভাবেই স্বাভাবিক না। সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। পরের দিন রেয়া আরমানের বাড়িতেই থাকলো, তবে বন্দি হিসেবে না, একজন সম্মানিত অতিথি হিসেবে, যে সারাক্ষণ শুধু আরমানকে জ্ঞানই দিয়ে বেড়ায়। আরমান যখন একটা সিরিয়াস কলে ছিল, হঠাৎই রিয়া বলল, হ্যালো, আপনার ভয়েস মডুলেশন ঠিক হচ্ছে না। ফোনে হুমকি দেওয়ার সময় গলার স্বর আরও গভীর আর শীতল হতে হয়। টাকা না দিলে তোর পরিবারকে তুলে নেব। এটা এত মিষ্টি করে বললে কেউ ভয় পাবে? আরমান ফোনের ওই পাশের লোককে বলল, তোকে আমি পরে দেখে নিচ্ছি, আর ফোনটা কেটে দিল। সেদিন রাতে আরমান ঠিক করলো ওই মেয়ের সাথে সরাসরি কথা বলতে হবে। সে আর রিয়ার ঘরে গেল। রিয়া তখন বিছানায় বসে একটা বই পড়ছিল আর খিলখিল করে হাসছিল। আরমান বলল, হাসছেন কেন? রিয়া উত্তর দিল, এই বইয়ের হিরোটা আপনার চেয়েও নারী, যে নায়িকাকে কিডন্যাপ করে এনেছে, কিন্তু দুদিনেও একটা রোম্যান্টিক কথা বলতে পারেনি, ঠিক আপনার মতো। আরমানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে রিয়ার হাত থেকে বইটা কেড়ে নিল। আরমান বলল, শোনো মেয়ে, আমি তোমার বইয়ের হিরো নই। আমি আরমান খান। আমি ভালোবাসা, রোম্যান্স এসব বুঝি না। আমি শুধু বুঝি তোমাকে আমার প্রথম দিন দেখেই ভালো লেগেছিল। তোমার ওই নির্ভীক চোখ, তোমার ওই অদ্ভুত কথাবার্তা, সব কিছু। আমি জানি না এটা কি বলবো, কিন্তু আমি চাই তুমি আমার জীবনে থাকো। রিয়া অবাক হয়ে আরমানের দিকে তাকিয়ে থাকলো। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কোনো বইয়ের চরিত্র ছিল না। সে ছিল একজন বাস্তব মানুষ, যে তার অনুভূতিগুলো প্রকাশ করতে হিমশিম খাচ্ছে। এই আনাড়ি সৎ আরমানকে তার বইয়ে পালিশ করা পারফেক্ট নায়কদের চেয়েও অনেক বেশি আকর্ষণীয় মনে হলো। রিয়া হেসে বলল, ঠিক আছে, থাকবো, কিন্তু একটা শর্তে। আরমান জিজ্ঞাসা করলো, কি শর্ত? রিয়া বলল, আপনাকে আমার সাথে বসে আমার সব ডার্ক রোম্যান্স বইগুলো পড়তে হবে। আপনাকে শিখতে হবে কিভাবে একজন পারফেক্ট বুক বয়ফ্রেন্ড হতে হয়। আরমান দীর্ঘশ্বাস ফেলল। ঢাকার সাইলেন্ট টাইগার, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সে কিনা এখন একটা মেয়ের সাথে বসে প্রেমের উপন্যাস পড়বে। কিন্তু রিয়ার হাসিমুখ দেখে সে আর না করতে পারল না। একটু হেসে বলল, ঠিক আছে, তাই হবে।
আর এভাবেই শুরু হলো ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সবথেকে অদ্ভুত প্রেমের গল্প, যেখানে বুলেট আর রক্তের বদলে ছিল বইয়ের পাতা আর হাসি ঠাট্টা। আরমান হয়তো কোনোদিনও রিয়ার বইয়ের নায়কদের মতো হতে পারবে না, কিন্তু সে রিয়ার জীবনের একমাত্র বাস্তব হিরো হয়ে উঠেছিল। আর বাবুল, সে এখনও ভাবে বসকে বশ করার জন্য মেয়েটা নির্ঘাত কোনো কালো জাদু করেছিল। আমার কোনো কোনো সময় লাভ জার্নি থেকে লাভ জার্নির শুরুটা অনেক পছন্দ, এই জন্য এই গল্পটা লেখা। সবাই বলবেন কেমন হয়েছে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন নতুন গল্পর নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।